আগুনে পোড়ার 7 দিন পর ভাসানটেক বস্তি থেকে মিলল আরেক কিশোরীর গলিত মরদেহ। এছাড়া দুপুরের পর সেই বস্তিতেই চিকিৎসার অভাবে মারা যান এক বৃদ্ধা। আগুনে পোড়ার পর বন্ধ হয়ে গেছে বাস্তুহারা শত শত বস্তিবাসীর খাবারের সংস্থান, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও। আমার হাতও ধরছে, 2 হাতে ধরছে আর আমি হাত দিছি, দিতে অর্ধেকটা লাত গেছি যে আমি ডুবে যাইতেছি ময়লার মধ্যে। আরে আমি আর কইতারি না, আমি ডুবে যখন যাইতেছি এই সময় মনে সাইরে দিছে। আগুন লাগা পর থেকে আমি সহালুতি যে নয়া বই আমি যাই না, কালি কই আমার মেয়ে যদি পড়ছেও বাসে তা আমি একটা জ্ঞান পাইম। প্রথম সন্তান তো 12 বছর 2 মাস কম আছে, 12 বছর পড়ছে। কবিরাজের মুভি এর দ্বারা গেছি 5। ভিটেমাটি নেই কাজের সংস্থানও, তাই ঠিকঠাক জোটে না খাবার। একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে 6 বছর আগে রাজধানীতে আসেন দিনমজুর নজরুল। মৃত্যুর 7 দিন পর বৃহস্পতিবার নুসরাতের পোড়া গলা লাশ নিয়ে ফিরলেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। আগুনে প্রাণ যায়নি, বেঁচে গিয়েও ছিলেন উদ্বাস্তু। শেষমেশ মারা যান এই বৃদ্ধা। স্বজনদের আহাজারি একটু চিকিৎসা পেলেই হয়তো বেঁচে যেতেন বস্তির এ মুরব্বী। ডাক্তার আসছিল না, আমি একদিন পরীক্ষা গেছি, পরে আজকে সকালবেলা এই অবস্থা। এরকম অনেক অসুস্থ লোক আছে, আমাদের কাছে তো কিচ্ছুই নাই, আমরা কিভাবে চিকিৎসা করব? এভাবে অনেক সরকার আর কি করবো আমরা? 1 সপ্তাহ আগে আগুনে পুড়েছে শত শত বস্তিঘর, সম্বল হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। একদিন পরই উদ্ধার হয় 3 শিশুর মরদেহ। নিখোঁজ ছিল নুসরাত। এখনও গর্ভাবস্থায় কয়েকজন নারী অপেক্ষায় আছেন মিলবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।